এটি হচ্ছে iQOO 13, iQOOর বাজারে রিলিজ করা নতুন একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন। এই ডিভাইসটি যা যা স্পেক্স আর ফিচার্স অফার করছে বোঝাই যাচ্ছে ফোনটি বাজার ডমিনেট করতে যাচ্ছে, কারণ অ্যাজ এ ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসেবে ক্রেজি কিছুই অফার করছে। অ্যাকচুয়ালি কী কী থাকছে, লেটস টক অ্যাবাউট ইট। শুরুতেই ফোনটার ডিজাইনের কথা বলবো দিস ফোন লুকস কুল অ্যান্ড প্রিমিয়াম অ্যাট দ্য সেম টাইম। ডিভাইসটিতে একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন লুকসটি থেকেই বোঝা যায়। সিম্পলি এক কথায় বলতে গেলে দিস ফোন স্ক্রিমস প্রিমিয়ামনেস। 213 গ্রাম ওজন হওয়ার কারণে ফোনটিকে হাতে হোল্ড করতে অনেক বেশি প্রিমিয়াম ফিলই পাওয়া যাবে। ডিভাইসটার ডিজাইনটা থেকে এটা বলা যেতে পারে যে সিম্পলের মধ্যে গর্জিয়াস টাইপ ডিজাইন। আর iQOOর আইকনিক ক্যামেরা মডিউল বা ক্যামেরা রিংটা তো থাকছেই, উইচ ইজ ইন সিলভার কালার, যা ফোনটির প্রিমিয়ামনেস আরও বাড়িয়ে তুলে। নাও লেটস টক অ্যাবাউট ডিসপ্লে। ডিসপ্লেটা হচ্ছে 6.8 ইঞ্চের LTPO অ্যামুলেট ডিসপ্লে, আরও থাকছে 144 হার্জ, ইয়েস ফ্রিকিং 144 হার্জের রিফ্রেশ রেট। এই 144 হার্জের রিফ্রেশ রেট থাকার কারণে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে, গেমিং করে, ইউ নেম ইট, যে কোনো ধরনের টাস্কে পারফর্ম করে ক্রেজি লেভেলের স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই, দ্যাটস ফর শিওর অর অবভিয়াস। ডিসপ্লেতে আরও থাকছে 1 বিলিয়ন কালারের সাপোর্ট, HDR10+-এর সাপোর্ট। এই ডিসপ্লেতে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স হবে জোস। কন্টেন্ট বা ভিডিওস ওয়াচ করার সময় খুবই ইমার্সিভ একটি এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। আর 1 বিলিয়ন কালারের সাপোর্ট থাকার ফলে ডিসপ্লের কালারগুলো হবে বা ডিসপ্লেটাকে ওয়াচ করার সময় কালারগুলো হবে ভাইব্রেন্ট অ্যান্ড পাঞ্চি। ফোনটি IP69 এবং IP68 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট। এখন ফোনটির সবথেকে ইন্টারেস্টিং পার্ট নিয়ে কথা বলা যাক, সেটা হচ্ছে ফোনের প্রসেসরটা অথবা চিপসেটটা। ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগনের বর্তমানে দি বেস্ট প্রসেসর বা চিপসেট, স্ন্যাপড্রাগন 8 এলিট। এটি একটি 3 nm বেস্ট অক্টাকোর প্রসেসর। এক কথায় এটাই বলবো, দিস ফোন গোনা হ্যান্ডেল হোয়াট এভার ইউ থ্রু অ্যাট ইট। ক্রেজি লেভেলের গেমিং হোক, সোশ্যাল মিডিয়া ইউজ হোক অর মাল্টিটাস্কিং হোক, ফোনটা খুবই ইজিলি বা স্মুথলি হ্যান্ডেল করে ফেলবে। কোনো ধরনের ল্যাগের ইস্যু আর হিকাপের ইস্যু ফেস করতে হবে না, কারণ স্ন্যাপড্রাগন 8 এলিট খুবই পাওয়ারফুল একটি প্রসেসর অথবা চিপসেট। এটি বর্তমানের এমন একটি প্রসেসর যে আইফোনকে বিট করার ক্ষমতা রাখে। সো ফোনটির পারফরমেন্স নিয়ে আর বেশি কথা বাড়াচ্ছি না। নাও লেটস টক অ্যাবাউট ফোনটির অপটিক্স অর ক্যামেরাস। থাকছে ট্রিপল ক্যামেরা, আর 3টা সেন্সরই হচ্ছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা। থাকছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, অ্যাপারচার হচ্ছে 1.9 উইথ PDAF অ্যান্ড OIS। সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স উইথ 2x অপটিক্যাল জুম। থার্ড ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর উইথ অটো ফোকাস। ডিভাইসটি দিয়ে 8K-তে 30 FPS এ ভিডিও রেকর্ড বা শ্যুট করা যাবে। অ্যান্ড ডিভাইসটির ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ডিভাইসটির ক্যামেরা সেটআপগুলো ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসাবে হতে যাচ্ছে প্রিটি গুড। খুবই ভালো কোয়ালিটির পিকচার্স অ্যান্ড ভিডিওস পাওয়া যাবে, সেই ব্যাপারে কোনো সন্দেহই থাকছে না। র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টের কথা বলে থাকছে 12GB র্যাম 256GB স্টোরেজ, 16GB র্যাম 256GB স্টোরেজ, 12GB র্যাম 512GB স্টোরেজ, 16GB র্যাম 512GB স্টোরেজ, 16GB র্যাম 1TB স্টোরেজ। স্টোরেজ স্পিড হচ্ছে UFS 4.0, আর অবভিয়াসলি SD কার্ডের মাধ্যমে স্টোরেজকে বাড়ানোর সুবিধা থাকছে না। ফোনটিতে আরও থাকছে ডুয়াল স্টিরিও স্পিকার্স। সিকিউরিটির কথা বলে ইউজ করা হয়েছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটির ব্যাটারিটাকে নিয়ে কথা বলা যাক। থাকছে ইনসেইন লেভেলের ব্যাটারি, ইউজ করা হয়েছে 6150 mAh এর ব্যাটারি, ইয়েস ফ্রিকিং 6150 mAh। আরও থাকছে 120 ওয়াট, ইয়েস ফ্রিকিং 120 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই ফোনটির জায়েন্ট বা হিউজ ব্যাটারি থেকে তো খুব ইজিলি 2 দিনের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে, আর সাথে প্রোভাইড করে 120 ওয়াটের ফাস্ট চার্জ দিয়ে ফোনটা ক্রেজি ফাস্ট বা মারাত্মক ফাস্ট ফুল চার্জ হয়ে যাবে। ফোনটির কালার ভেরিয়েন্টের কথা বলে এইসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। এখন ফোনটির দামটাকে নিয়ে অথবা প্রাইসটাকে নিয়ে কথা বলা যাক। ফোনটির দাম রাখা হয়েছে 520 ইউরো, যেটিকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে অলমোস্ট 47,500 টাকার আশেপাশে হয়। গাইস, অ্যাজ এ ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসেবে iQOO 13 স্মার্টফোনটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।